সাংবাদিকতা একটি প্রতিবন্ধকতা, কারণ সংবাদ মাধ্যমের বা গণমাধ্যমের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয় এর জন্য কিন্তু আদালতে যাবার আগে আরো কয়েকটি ধাপ আছে, সেই ধাপ কিন্তু অনুসরণ করা হয়নি। এখানে প্রেস কাউন্সিল আছে, সেখানে যারা অভিযোগ করতে পারছে এবং টেলিভিশন বা গণমাধ্যম কর্মী যারা আছে তাদের বিরুদ্ধে যখন আদালতে মামলা করা হয় সেই মামলাটি আমলে এটি শুনানির পর্যায়ে যাবে কিনা এর জন্য একটি তারিখ নির্ধারণ করা হয়। মূলত এখানে আমরা বিভিন্ন সময়ের আগে দেখেছি যে বিভিন্ন সরকারের সময় অনেক গণমাধ্যম কর্মী, অনেক সাংবাদিকের নামে অনেক হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে, কিন্তু কোনো মামলায় কিন্তু শেষ পর্যন্ত আমরা এর আগে দেখেছি যে আদালত সব মামলা খারিজ করে দিয়েছে। এবং আমরা আশা করছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সহ আরেকটি টেলিভিশনের নামে সংশ্লিষ্ট একটি গ্রুপের পক্ষ থেকে যে মানহানির মামলা করা হয়েছে, আমরা আশা করছি আদালতের মাধ্যমে সেই মামলাও খারিজ হয়ে যাবে। কারণ এখানে টেলিভিশনে যে সংবাদ পরিবেশন করা হয়েছে, যে সংবাদ প্রচার করা হয়েছে সেই সংবাদ একেবারে তথ্যবহুল এবং উপযুক্ত প্রমাণ উপস্থাপন করেই টেলিভিশনে সংবাদ প্রচার করা হয়েছে। এখন গণমাধ্যমের উপর এরকম দমন বা দমিয়ে রাখার চেষ্টা, এটি কিন্তু আমরা বিভিন্ন সময় দেখে থাকি বা দেখে আসছি। এখনও কিন্তু সেই ধারাবাহিকতা আমরা দেখছি যে এই একটি সংশ্লিষ্ট গ্রুপের বিরুদ্ধে ফ্লাইওভারে অনিয়ম এবং দুর্নীতি এবং বিদ্যুৎ খাতে অনিয়ম এবং দুর্নীতির নামে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগে কিন্তু প্রতিবেদন করা হয় এবং এরপরে আমরা দেখছি যে তারা তাদের যে আইনি মাধ্যম, সে আইনি মাধ্যমে গিয়ে মামলা দায়ের করেছে। আমরা আরেকজন সংবাদকর্মীর বক্তব্য শুনব। আমরা আরেকজন গণমাধ্যম কর্মীর বক্তব্য শুনবো। তিনি আমাদের এই বক্তব্য জানতে চাইবো যে আসলে উনি কিভাবে মামলার বিচার হলেন বা মামলার আসামি হলেন। আসসালামু আলাইকুম, আমার নাম শাহাদাত হোসেন নিশাত, আমি দেশ টিভির স্টাফ রিপোর্টার। আমরা সম্প্রতি ওরিয়ন গ্রুপের যে অনিয়ম দুর্নীতি সেটি নিয়ে দুটি ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে, এটি হচ্ছে বিদ্যুৎ খাতের যে অনিয়ম এবং বিদ্যুৎ খাতকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গিয়েছিল এবং কিভাবে লুটপাট করেছিল। আমরা কিন্তু প্রতিটি তথ্যচিত্র আমরা শুধু যে ভিডিও ধারণের মাধ্যমে প্রকাশ করিনি, একেবারে আমরা ডকুমেন্ট সহকারে প্রকাশ করেছি। এবং সম্প্রতি যে মেয়র হানিফ ফ্লাইওভার, যেটি যাত্রাবাড়ি ফ্লাইওভার নামে পরিচিত ছিল একসময়, এবং সেখানে আসলে কি ধরনের লুটপাট হয়েছে এবং একই সাথে কিভাবে প্রকল্পের ব্যয় বৃদ্ধি করা হয়েছিল এবং ব্যাংকের টাকায় কিভাবে নিজেরা ফ্লাইওভার করে সেই ফ্লাইওভার থেকে নিজেরা বেনিফিটেড হচ্ছে। এবং একই সাথে আমরা প্রতিবেদনে কিন্তু সরাসরি দেখিয়েছি যে এই প্রকল্পে সিটি কর্পোরেশন থেকে কিন্তু একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যিনি এই প্রতিষ্ঠানের ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেখান থেকে কিভাবে তারা এই ওরিয়ন গ্রুপ, তারা ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, তাদের প্রতিষ্ঠান থেকে কিভাবে আগের যে মূল ঠিকাদার যিনি কাজ পেয়েছেন তাকে কিভাবে সরিয়ে দেওয়া হয়েছিল সেই তথ্য আমরা উপস্থাপন করেছি। অর্থাৎ একজন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে যে ধরনের নিয়মগুলো মানা দরকার, প্রত্যেকটা নিয়ম মেনেই আমরা একটি সংবাদ প্রচার করি। এবং আমরা দেখেছি গতকালকে আমাদের দেশ টিভিতে দুটি মামলা করেছে, মানহানির 500 করে, দুটি 1000 কোটি টাকার মানহানির মামলা করেছে। সেখানে আসলে খুবই হাস্যকর বিষয় যে উল্লেখ করা হয়েছে যে আমাদেরকে নাকি প্রতিবাদ পাঠিয়েছে এবং একই সাথে উকিল নোটিশ পাঠানো হয়েছে। আমি সেই সংবাদের রিপোর্টার হিসেবে আমি একবারও উকিল নোটিশ পাইনি এবং প্রতিবাদ পাইনি, অর্থাৎ সেখানেও তারা মিথ্যার আশ্রয় নিয়েছে। একটি কথাই আমাদের গ্রামে প্রচলন রয়েছে যে চোরের মায়ের বড় গলা, হয়তো সে ধরনের কোনো কিছুই হতে পারে। তবে আমি বিশ্বাস করি সাংবাদিকদের কণ্ঠ রোধ করা এত সহজ বিষয় নয়। সত্য যেখানে সবসময় সত্য উজ্জ্বল থাকে। গণমাধ্যম কর্মী, আমার সহকর্মী যারা আছেন, আপনারা সবসময় আমাদের পাশে থাকেন এবং সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে আগামীতেও থাকবেন এমনটাই প্রত্যাশা করছি। এবং সেই সাথে কোনো গণমাধ্যম কর্মী যেন হয়রানির শিকার না হয়, কারণ আমরা একেবারে চাকরি করি বলা চলে। আমরা একটা প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক, আমরা চাকরি করি, আমরা সংবাদ প্রচার করি, মানুষের সামনে সত্য উদ্ঘাটন করি। এক্ষেত্রে প্রভাবশালী যারা অনিয়মকারী তারা এমনিতেই প্রভাবশালী হয়ে থাকে, আমরা জানি, আমরা বিগত সময় দেখেছি।
এবং সবসময় দেখেছি যে প্রভাবশালীরাই সবসময় বেশিরভাগে অনিয়মের সাথে জড়িত থাকে এবং তাদের সিন্ডিকেটের কাছে অনেক প্রভাবশালীরা জড়িত থাকে, যার কারণে অনেক সময় সংবাদ কর্মীরা সেখানে হেরেও যায়। আমি আশা করি সংবাদ কর্মীরা হারবে না, সত্য প্রকাশে তারা আগামী দিনও সংবাদকর্মী যারা শুধু দেশ টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি না, অন্যান্য গণমাধ্যম কর্মী যারা আছে তারাও পাশে থাকবে এমনটাই প্রত্যাশা করি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা শুনছিলাম আমাদের সহকর্মী দেশ টেলিভিশনের যিনি যেতে চাইনি। আমি শুরুতে এখন বলতে চাচ্ছি, আমি যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা মৃত্যু, যারা হত্যা, যারা গুম, অত্যাচার, জেল, জরিমানা সহ্য করেও তার হুমকির মুখেও যারা এই লড়াইয়ে সামিল হয়েছেন, সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার পক্ষ থেকে আপনার বক্তব্যগুলো শুরু করছি। যে বিষয়ে আসলে আমরা সবাই আজকে এখানে জমায়েত হয়েছি, সেই বিষয়ে আমি খুব বেশি কিছু বলতে চাই না, কারণ এটা আদালতে মামলা হয়েছে। আমরা জানি একটি মামলা আগামী 10 তারিখে 10 অক্টোবর দুপক্ষ শুনানি হবে, তারপরে আদালত সিদ্ধান্ত নেবেন সেখানে মামলা গৃহীত হবে কিনা। সুতরাং সেই দিনই হয়তো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে তাদের যুক্তিতর্ক পরিবেশন করা হবে। সুতরাং যেহেতু এক অর্থে এটা আদালতের বিচারাধীন, আমি এই বিষয়ে কথা বলছি না। আমি যে বিষয়ে কথা বলার